নিশ্চয়ই আপনার অভিজ্ঞতার এবং ইনফরমেশনের প্রেক্ষিতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কথা শুনবো, কিন্তু তার আগে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যে প্রসঙ্গটা এসেছে যে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা বলছি এবং শুনছি এবং ডেটাও বলছে যে কি পরিমাণ আপনার ফ্যাসিস্টদের দোসররা আছে এবং তাদের নিয়োগ দেওয়া ছাত্রলীগের বা আওয়ামী লীগের কর্মীর পরিবার এবং কর্মীদেরকেও নিয়োগ দেওয়া আছে, এরকমটা আমরা শুনছি। তাদেরকে দিয়েই আপনার ডেভিল হান্ট এখন শুরু হয়েছে। ডেভিল হান্ট প্রসঙ্গটা পরে আসবো, আমি তার আগে শুনতে চাই যেটা আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল বললেন যে ছাত্ররা যাওয়ার পর, ছাত্র বলতে ছাত্রদের একাংশ বংশবিদ্যুৎ ছাত্র আন্দোলন থেকে এবং আপনি যারা নাগরিক কমিটি থেকে গাজীপুরে যখন গেল তারপর ডেভিল হান্ট শুরু হলো। এটা আপনারা আগে কেন শুরু করলেন না? এই উদ্যোগগুলো আপনারা কেউ যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে, তারপর কেন? আমরা দেখছিলাম যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, হ্যাঁ, যারা ওই স্বৈরাচারের হয়ে ক্রাইম করেছেন, অবশ্যই ক্রাইম যারা করেছেন তাদের বিরুদ্ধে আমাদের একটা অপারেশন আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। হ্যাঁ, যেটা হচ্ছে যে একটা প্রস্তুতি নিতে না, এটা অনেক সময় এটা তো লিস্টিং করতে হয় কার কার এগেইনস্টে সুনির্দিষ্ট অভিযোগ আছে। লিস্টিং করতে করতে তো তারা পালিয়ে গেল না, আমরা বেশি অনেককেই ধরেছি। আর যারা পালিয়েছে, আমি আবারও বলি, আপনার এখানে এসেই আমি বলেছি, যারা পালিয়েছে তারা মূলত পালিয়েছে 5 থেকে 8 তারিখের মধ্যে, যখন দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। এরপরে পালিয়েছে, অনেক সময় পুলিশও ছিল না। আরো 7 দিন আপনি দেখেছেন না, আমাদের ছেলে মেয়েগুলোই তো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আপনি যদি পুলিশ না থাকে, আমি জোরে জোরে বলছি এই যে একে ধরে নিয়ে আসুন, কিন্তু ধরবেটাকে? পুলিশ তো, পুলিশে তো নাই। আমরা যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ফেস করি বাংলাদেশের হিস্ট্রিতে 53 বছরে, আপনি কোনোদিন দেখেছেন যে পুলিশ 1.5 সপ্তাহ 2 সপ্তাহ ধরে পুলিশ নাই? এটা হয়েছে কোনো সময়? না, এটা অস্বাভাবিক পরিস্থিতি। তার মানে আপনি বলতে চাইছেন যে পুলিশ যখন কাজে ফিরলো তারপরে আর কেউ পালায়নি, এটা আপনি বলবেন? না, আমরা চেষ্টা করছি তো। তারপরে যেটা হচ্ছে যে পুলিশ যখন কাজে ফিরলো তখন আমরা দেখলাম যে পুলিশের মধ্যে বিশাল একটা অংশ হচ্ছে ধরেন ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, যাদেরকে ধরেন ম্যানুপুলেট করে হয়তো বা জব দেওয়া হয়েছে। তো আমার তো ওইটাকে আবার স্ক্রিনিং করতে হচ্ছে। আমি পাঠালাম একটা আওয়ামী লীগের একটা লিডারকে অ্যারেস্ট করতে, কিন্তু যেই ছেলেটাকে পাঠালাম সে দেখালো যে সে যুবলীগের লিডার ছিল, সেই ক্ষেত্রে তার বসকে অ্যারেস্ট করবে। এখন যখন ডেভিল হান্ট হচ্ছে, এই স্ক্রিনিংটা আপনি প্রবলেমগুলো আপনি দেখেন না। এই স্ক্রিনিংটা আবার করে এদেরকে সরিয়ে নতুন আনতে, আমরা ঢাকা শহরে আপনি জানেন 35,000 পুলিশ আছে, আমরা 30,000কে আমরা ট্রান্সফার করেছি। এবং আপনি মনে করেন এটা কিন্তু খুব ইজি কাজ না। আপনি হঠাৎ করে করলেই তো আপনার ভ্যাকুয়াম তৈরি হবে। কিন্তু শুধু ট্রান্সফার দিতে হবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, সারা বাংলাদেশেই যখন তাদের সদস্য। আমি 18 বছর ধরে তো ওরা রিক্রুট করেছে। আমি ইচ্ছা করলে 18 বছরের পুরো রিক্রুটমেন্টকে পালাই দিলে আমার পুলিশ থাকবে না। কি হতে পারতো সমাধান? এটা আমি আসলে মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্য শুনবো, কিন্তু তার আগে আপনি যেটা বলেছেন যে আপনি একজন আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকে অ্যারেস্ট করার জন্য পাঠাবেন, যাকে পাঠাচ্ছেন সে কি আসলে যুবলীগের কর্মী কিনা সেটা তো আপনার দেখতে হচ্ছে। এখন দেখেন না ওরা কিভাবে ইনফ্রাস্ট্রাকচার সাজিয়েছে। আমরা যে জানবো যে এই লোকটা যাকে দিয়ে পাঠাচ্ছি সে যুবলীগের কিনা, সেটাও আমাকে কে অ্যাসার্টেন করে দেয়? আমি কিভাবে জানবো? যে এটা জানাচ্ছে সেও আবার তাদের সদস্য কিনা সেটাও আপনি নিশ্চিত না। এটা জানি। আমাদের সিচুয়েশনটা কি, যেমন ধরেন আমি পাঠাচ্ছি যে আওয়ামী লীগের একটা মন্ত্রীকে অ্যারেস্ট করার জন্য। কে গেল? রমনা থানার এডিসি, রমনা জোনের এডিসি সহ একটা গেল। আমি জানলাম যে রমনার এডিসি হয়তো আমি সাসপেক্ট করছি উনি ছাত্রলীগের লিডার ছিলেন। তো আমি এটা কনফার্ম কাকে দিয়ে হই? সাধারণত আমাদের যেটা নর্ম সেটা হচ্ছে যে এনএসআই এদেরকে দিয়ে আমি যেন এনএসআই, আমি যখন গেলাম যে দেখি যে এনএসআই 80% অফিসার আবার ছাত্রলীগ। এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই জন্য আমি জানতে চাচ্ছি যে এখন আপনারা যখন যৌথ বাহিনী দ্বারা ডেভিল হান্টটা পরিচালনা করছেন, তখন এই ডেভিল হান্টের মধ্যে ডেভিল আছে কিনা এটা আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন? এই স্ক্রিনিংটা হয়েছে আমাদের তো 6 মাস আমরা পেয়েছি। উই গট আওয়ার ম্যান, আমরা জানি আমাদের কাকে দিয়ে আমরা এই কাজগুলো করছি। সো উই ডোন্ট ওয়ারি। সো ওই জায়গাতে আপনি নিশ্চিত যে যারা দায়িত্ব পালন করছে তারা। এবং আমরা একটা বিষয়ে আমরা খুব জোর দিচ্ছি যাতে কারো হিউম্যান রাইটস এর ভায়োলেশন না হয়।